আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি ধৃতি সেন শর্মা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করতে এবং অপারেশন সিন্দুর নিয়ে কূটনৈতিক প্রচারের জন্য জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝায়ের নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধি দল আজ 5 দেশ সফরে রওনা দিয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি প্রতিনিধি দলে রয়েছেন। ওই দলটিও আজ রওনা দিচ্ছে। অপারেশন সিন্দুর নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বিজেপি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সমালোচনা করেছে। বিএসএফ পাঞ্জাবের অমৃতসর সীমান্ত থেকে এক পাক অনুপ্রবেশকারীকে আটক করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় 18টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 86টি জেলায় 103টি স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 3টি। রাজ্যে আগামীকাল থেকে বেসরকারি 7টি পরিবহন সংগঠনের ডাকা বাস ধর্মঘটের জেরে সাধারণ মানুষের দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় হিংসার ঘটনায় 3 সদস্যের কমিটি হাইকোর্টে যে রিপোর্ট জমা দিয়েছে তাতে শাসক দলের জড়িত থাকার কথা জানানো হয়েছে। ভারতীয় সাহিত্যিক, আইনজীবী, সমাজকর্মী বানু মুস্তাক তার ছোট গল্প সংকলন হার্ট ল্যাম্পের জন্য এবছরের আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন। আসছি বিস্তারিত খবরে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করতে এবং অপারেশন সিন্দুর নিয়ে কূটনৈতিক প্রচারের জন্য জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝায়ের নেতৃত্বাধীন সর্বদলীয় প্রতিনিধি দল আজ 5 দেশ সফরে রওনা দিয়েছে। এই প্রতিনিধি দলটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুরে যাবে। রওনা হওয়ার আগে নতুন দিল্লিতে সাংবাদিকদের সঞ্জয় ঝা বলেন, সন্ত্রাসবাদ পাকিস্তানের রাষ্ট্রনীতির একটি অংশ এবং ইসলামাবাদ কিভাবে জঙ্গিদের সমর্থন করছে গোটা বিশ্বকে তারা সে ব্যাপারে অবহিত করবেন। 9 जो टारगेट्स थे पाकिस्तान में, जहां से जैसे मोहम्मद लश्कर तैयबा का मेन हेडक्वार्टर था, उसको डिमोलिश किया। डीप इनसाइड भावलपुर तक जाकर के टेररिस्ट कैंप को खत्म किया। जहां हम लोग जा रहे हैं ये बताने कि पूरा दुनिया में जहां आतंकवाद होता है उसका जो रूट है वो पाकिस्तान में। पूरा वहां की सरकार और वहां का आर्मी वहां पर इन्वॉल्व है। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান ও অপারেশন সিন্ধু নিয়ে সকলকে অবহিত করার জন্য 7টি সর্বদলীয় প্রতিনিধি দলে তৃণমূল কংগ্রেসের পক্ষে রয়েছেন সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আজই প্রতিনিধি দলে রওনা দিয়েছেন। ওই দলেই রয়েছেন জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা। অন্যদিকে শিবসেনা সাংসদ শ্রীকান্ত সিন্ধের নেতৃত্বে আরেকটি দল আজ সংযুক্ত আরব আমিরশাহী, লাইবেরিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং সিয়েরা লিওনের উদ্দেশ্যে রওনা দেবেন। উল্লেখ্য, পাকিস্তানের চক্রান্ত এবং ভারতের সফল সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের বিষয়ে আন্তর্জাতিক স্তরে সকলকে অবহিত করতে 7টি বহুদলীয় প্রতিনিধি দল গঠন করা হয়েছে। আগামী মাসের 5 তারিখের মধ্যে প্রতিনিধি দলগুলি 32টি দেশ সফর করবে। অপারেশন সিন্দুর নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বিজেপি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সমালোচনা করেছে। দলের মুখপাত্র সুধাংশু ত্রিবেদী আজ সাংবাদিকদের বলেন, খার্গের মন্তব্য ভারতীয় সশস্ত্র বাহিনীর মর্যাদাহানি করেছে। আরেক কংগ্রেস নেতা রাহুল গান্ধীও এই ধরনের মন্তব্য করেছিলেন বলে তিনি জানান। पहले राहुल गांधी और अब खड़गे जी के बयान के बाद एक बात बहुत साफ हो गई है कि पिछले कुछ दिनों में इंडी गठबंधन के नेताओं के जो बयान आ रहे हैं ये कोई अनायास मुंह से निकले बयान नहीं है। ये एक सुविचारित, भारत विरोधी और पाकिस्तान को ऑक्सीजन देने वाली विचारधारा से पोषित होकर आने वाले बयानों की श्रृंखला है। यदि यह अपने गठबंधन को इंडिया गठबंधन कहने का प्रयास करते हैं तो निश्चित रूप से साफ दिखाई पड़ता है कि इंडिया गठबंधन का नाम इंडिया रखना मुखौटा है। अंदर से ऐसा दिखाई पड़ता है कि यह पॉपुलर फ्रंट ऑफ पाकिस्तान होता चला जा रहा है। উল্লেখ্য, কর্ণাটকে গতকাল এক অনুষ্ঠানে মল্লিকার্জুন খার্গে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযানের বিষয়ে কিছু আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ। দেশ ও দেশবাসীর সুরক্ষায় ভারত সরকার যে অপারেশন সিন্দুরের সিদ্ধান্ত নেন তা অত্যন্ত জরুরি ছিল বলে নব ব্যারাকপুর প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড সমীক সেন মন্তব্য করেছেন। আকাশবাণীকে তিনি বলেন, ভারত সরকার যে তার নাগরিকদের সুরক্ষায় দায়বদ্ধ, এই পদক্ষেপের মাধ্যমে তাই সুস্পষ্ট হয়েছে। দেশ ও দেশবাসীর সুরক্ষা সুনিশ্চিত করার জন্য ভারতীয় সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যে অঙ্গীকার গ্রহণ করেছে তা ভেবে আমার গর্বে বুক ফুলে উঠছে। সরকার যথেষ্ট দায়বদ্ধতার পরিচয় দিয়েছে। সেনাবাহিনীর বীরত্বে আমাদের তাদের প্রতি গভীর শ্রদ্ধা জাগ্রত হয়েছে। সাধারণ নাগরিকদেরও ভারতবর্ষের
সরকারের সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে মানসিকভাবে থাকতে হবে, যাতে আগামী দিনে হিংসাকে প্রতিহত করতে পারে। আটারি ওয়াঘা চেকপোস্টে বিটিং দ্য রিট্রিট কুচকাওয়াজ অনুষ্ঠান আজ সন্ধ্যে থেকে আবার সাধারণ জনগণ দেখতে পাবেন। অনুষ্ঠানটি গতকাল পুনরায় শুরু হলেও সেখানে কেবলমাত্র সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরই প্রবেশের অনুমতি ছিল। উল্লেখ্য, অপারেশন সিন্দুরের কারণে 8ই মে আনুষ্ঠানিক কুচকাওয়াজ বন্ধ করে দেওয়া হয়। সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ পাঞ্জাবের অমৃতসর সীমান্ত এলাকা থেকে এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে আটক করেছে। গত সন্ধ্যায় সীমান্ত পেরোনোর চেষ্টা চালানোর সময় বাহিনীর জওয়ানরা তাকে আটক করে। জেরায় সে পাকিস্তানের নাগরিক বলে স্বীকার করেছে। ধৃতের কাছ থেকে তল্লাশি চালিয়ে পাকিস্তানের মুদ্রায় 330 টাকা উদ্ধার হয়। তার গতিবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে ধৃতকে স্থানীয় থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। সন্ত্রাসবাদের মোকাবিলা এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা ভারতের জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ নিরাপত্তা পরিষদকে অবহিত করেছেন। সামুদ্রিক নিরাপত্তা নিয়ে এক আলোচনায় শ্রী হরিশ এক্ষেত্রে ভারতের বিভিন্ন কৌশলের কথা উল্লেখ করে সন্ত্রাসবাদ, পাচার, অবৈধভাবে মাছ ধরার মতো বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। মধ্য দক্ষিণ কলকাতার বেশ কিছু অংশে সোমবার রাতে বেশ কয়েকটি ড্রোন উঠতে দেখা যায়। লালবাজারে পুলিশ সূত্রে জানা গেছে, এই ড্রোনগুলি কোথা থেকে কেন এলো এবং কোথায় গেল তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 25শে মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 122তম পর্ব। ওই দিন বেলা 11টা থেকে আকাশবাণীর সবকটি কেন্দ্র, সোশ্যাল মিডিয়া এবং দূরদর্শনে মন কি বাত সরাসরি সম্প্রচারিত হবে। এ খবর আপনারা শুনছেন এফএম প্রচার তরঙ্গে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় 18টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 86টি জেলায় নবরূপে সজ্জিত 103টি স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রাজস্থান থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তিনি এগুলির উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 3টি স্টেশন, পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়, পশ্চিম বর্ধমানের পানাগড় ও নদিয়ার কল্যাণীর ঘোষপাড়া স্টেশন। এছাড়া বাংলার আরও 100টি স্টেশনের উন্নয়নের কাজ চলেছে এই প্রকল্পের অধীনে। পুদুচেরির মাহের রেল স্টেশন অমৃত ভারত প্রকল্পের আওতায় নতুন করে গড়ে তোলা হয়েছে। এর মধ্যে আছে নবনির্মিত বিশ্রামাগার, অত্যাধুনিক শৌচাগার এবং উন্নত মানের প্ল্যাটফর্ম শেল্টার। প্রধানমন্ত্রী আগামীকাল রাজস্থানের বিকানিরে 26,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই প্রকল্পগুলি রেলওয়ে, সড়কপথ, বিদ্যুৎ, জল এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 34তম প্রয়াণ বার্ষিকীতে নানান অনুষ্ঠানে তাকে স্মরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী বীরভূমিতে রাজীব গান্ধীর সমাধিস্থলে গিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পশ্চিমবঙ্গেও প্রদেশ কংগ্রেস আজকের দিনটি আত্মবলিদান দিবস হিসেবে পালন করছে। রাজ্যে আগামীকাল থেকে বেসরকারি 7টি পরিবহন সংগঠনের ডাকা বাস ধর্মঘটের জেরে সাধারণ মানুষ দুর্ভোগে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্য সরকারের সঙ্গে 3 দফা বৈঠকে কোনো সমাধান সূত্র না মেলায় এই বাস ধর্মঘটের সিদ্ধান্তে অনড় পরিবহন সংগঠনগুলি। কলকাতা বিধাননগর ও হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিকের সঙ্গে বৈঠকে কোনো সমাধান সূত্র পাওয়া যায়নি বলে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। উল্লেখ্য, কোভিডের কারণে 2 বছর বন্ধ থাকায় বাণিজ্যিক ক্ষেত্রে গাড়ি চালানোর মেয়াদ 2 বছর বৃদ্ধির দাবি জানানো হয়। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় হিংসার ঘটনায় হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে 3 সদস্যের কমিটি। এতে জানানো হয়েছে, ধুলিয়ান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস নেতা মেহবুব আলমের নির্দেশেই এই হিংসা ও অশান্তির ঘটনা ঘটেছে। এমনকি ঘটনার সময় সেখানে স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়কও ছিলেন বলে রিপোর্টে দাবি করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী 31শে জুলাই। ভারতীয় সাহিত্যিক, আইনজীবী, সমাজকর্মী বানু মুস্তাক তার ছোট গল্প সম্মেলন হার্ট ল্যাম্পের জন্য এবছরের আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন। লন্ডনের টেট মডার্নে গতকাল এই পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করতে সঞ্জয় কুমার ঝায়ের নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধি দল আজ 5 দেশ সফরে রওনা দিয়েছে। খবর আপাতত এ পর্যন্তই।